তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। চলমান মৃদু তাপপ্রবাহ আরও 2 দিন অব্যাহত থাকবে। তবে সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে অতি ভারী বৃষ্টিতে আশঙ্কা রয়েছে চট্টগ্রাম ও সিলেটে ভূমিধসের। অলিউল রনির রিপোর্ট। বেশ কয়েকদিন ধরে দেশব্যাপী আবহাওয়ার বিচিত্র আচরণ পরিলক্ষিত হচ্ছে। দেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং বাতাসের গতিবিধি কম থাকায় সারা দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে গরমে দেশের বিভিন্ন জায়গায় জনজীবন অস্থির হয়ে উঠেছে। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি না হলে চলমান তাপপ্রবাহ কমার সুযোগ নেই, অব্যাহত থাকবে আরও 2-1 দিন। এই তাপপ্রবাহ আরও 1 থেকে 2 দিন অব্যাহত থাকতে পারে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের এই যে বিদ্যমান তাপপ্রবাহ এটি সাধারণত বর্ষার উপর নির্ভরশীল। যদি টানা বৃষ্টিপাত হয়, থেমে থেমে যদি 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন অথবা 11 দিন বৃষ্টিপাত হয়, তখন এই বিদ্যমান তাপপ্রবাহ অনেকটাই কমে গিয়ে সহনশীল পরিস্থিতি তৈরি করে। জলীয় বাষ্পে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় প্রকৃত তাপমাত্রা থেকে তাপমাত্রার অনুভূতি 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি মনে হয়। ফলে ভ্যাপসা গরমের সাথে অস্বস্তি দেখা দিচ্ছে। সারা বাংলাদেশের তাপমাত্রা 32 থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। কিন্তু যে তাপমাত্রায় রেকর্ড করি না কেন, অনুভূত তাপমাত্রা তার থেকে 2 থেকে 4 এবং কোনো ক্ষেত্রে 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে। তবে আগামী 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস। এই 16 থেকে 22 তারিখের মধ্যে যখন বৃষ্টি হবে, এখনও অনেকটা সময়, আজকে মাত্র 13 তারিখ। বৃষ্টিপাত শুরু হওয়ার পর আমরা যদি মনে করি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে ভারী বৃষ্টিপাত হতে পারে, এর সাথে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তখন কোনো সময় ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের এবং সিলেট বিভাগের কোথাও ভূমিধসের সম্ভাবনা থাকে। অতি ভারী বৃষ্টিপাত হলে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সাথে দেখা যেতে পারে জলাবদ্ধতার। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।